চলে এলাম নতুন বছরে তোমাদের মাঝে অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা ও আশীর্বাদ নিয়ে। ছোটদের জন্য রইল আমার তরফ থেকে অনেক অনেক আশীর্বাদ, সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। এই বছরটা যেন সবার ভালো কাটে, সবাই ভালোভাবে চলতে পারে সেই কামনাই করি। ঈশ্বর যেন সবাইকে রোগ মুক্ত রাখে, শান্তিতে রাখে, এটাই চাই। এসো আমরা সবাই মিলে আজ এটাই শপথ করব, 2024 বছরে 24 সালে যা যা হয়েছে সবটাই ভুলে গিয়ে আমরা এই বছর খুব আনন্দ করব, একটা সুন্দর জীবন যাপন করব। চলো সবাই মিলে শপথ করি। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, এটাই কামনা করি। এবছর প্রথম দিনে সকলের জন্য অনেক ভালোবাসা। তো এই তো দেখতেই পাচ্ছ, এটা ছিল কালকের ভিডিও। এটা অনেক বেলা হয়ে গেছে, কিন্তু তখন ঘরের সমস্ত কাজকর্ম করেই ফেলেছি মোটামুটি। আর ওই যে তোমাদেরকে বলি, আমার বাহন শোনার জন্য সেরকম করে কোনো ভিডিও করতে পারি না, তবে যতটুকু পারি টুকটুক করে ক্যামেরাটা সেট করেছি কিন্তু লুকিয়ে। ও যদি ক্যামেরাটা দেখে ফেলতো, ক্যামেরাটা নিয়ে কিন্তু একদম ছুট দিয়ে দিত। তো দেখো এই যে তোমাদের দাদাভাই এখানে বাজার নিয়ে এসছে। তোমাদেরকে তো এর আগের ব্লগেও আমি বলেছি, এখন লাউ নিয়ে আমার ডিসকাস চলছে। তো লাউ তো এখন আনতেই থাকবে, জানি না এই লাউ আনা কবে বন্ধ হবে। তো লাউ নিয়ে এসছে আর পেঁয়াজকলি আর মাছ এনেছে, এমন কিছুই আনেনি। আর বাকি টুকিটাকি সবজি ঘরে ছিল, তার জন্যই আনেনি আর কি। তারপর দেখো রান্নাটাও করে নিচ্ছি, একা হাতে ক্যামেরাটা ধরেছি। আর ক্যামেরাটা তো সেট করারও জায়গা নেই। আমার রান্নাঘরটা এমন পরিস্থিতি, তোমাদেরকে কি বলবো, সব সময় বলি আর কি। যাই হোক, টুকটুক করে যেরকম করে পেরেছি সেরকম করে ভিডিওগুলো করেছি, বা সেরকম করেই করি। জানি ভালোবাসার মানুষগুলো নিশ্চয়ই আমার পাশে থাকবে। তো ওই দেখো রান্না করতে করতে সে কিন্তু চলে এসছে। এটা চাইবে, ওটা চাইবে, শুধু খেলনার জিনিস, জানো, হাতা খুন্তি নিয়ে যাবে। ওর দুষ্টমির কথা আর বলো না। এখন আমি ভয়েসটা দিচ্ছি, বেলা কিন্তু 10টা বাজে। তো এইমাত্র ওর দাদনের সঙ্গে ও বাজারে গেল। আর আজকে কিন্তু প্রচুর কুয়াশা পড়ছে আমাদের এখানে। কার এখানে কীরকম ওয়েদার একটু জানিও। প্রচুর কুয়াশা পড়ছে আর কি। বারবার করে বলছি যেতে হবে না, ওর দাদনও বলছে যেতে হবে না, কিন্তু না, সে তো নাছোড়বান্দা, যাবেই। এতটা চালাক, কি আর বলবো তোমাদেরকে। ওর যে কথাগুলো না যদি শোনো তোমরা, হাসতে হাসতে তোমাদের পেট ফেটে যাবে। বলছিলাম শোনা যেতে হবে না, চলো আমরা পাশের বাড়ি থেকে ঘুরে আসি, ওখানেও বাচ্চা আছে, ওদের কাছে নিয়ে গেছি। এতটাই চালাক, ওদের সঙ্গে কথা বলছি, ফট করে আমাকে বলছে, দিদন আমার হাতটা একটু ছাড়ো না গো। হাতটা যেই ছেড়েছি দে ছুট, দৌড়ে ঘরে চলে এসছে। দাদন আমি তোমার সঙ্গে বাজারে যাব। দিদন খুব চালাক, আমাকে ওখানে নিয়ে গেছে, জানো, এই যে এইরকম করে ও। ওর দুষ্টুমির কথাগুলো যদি শোনাতে পারতাম না, কিন্তু ওই যে ওর কথাগুলো দিলে আর ওকে বেশি দেখালে তখনই তো কমেন্ট বক্সটা অফ করে দেয়, তো তার জন্যই পারি না। তোমাদের সবার জন্য রইল গো অনেক ভালোবাসা। তোমরা প্রত্যেকেই আমার বাহন সোনাকে এত ভালোবাসো, সব সময় কমেন্টে বলো বাহন সোনার দুষ্টু মিষ্টি দেখতে খুব ভালো লাগে, তুমি ওকে বেশি করে দেখাবে, আমরা ওকে দেখতে চাই, ওর দুষ্টুমিগুলো খুব ভালো লাগে। কিন্তু কি করব বলো, ওই যে কমেন্ট বক্স অফ করে দেয়, তাই তো তোমাদেরকে দেখাতে পারি না। এক একটা এত বড় বড় পাকা পাকা কথা বলে না। এখন তোমাদের দাদাভাই জ্যাকেট পরছিল, বাজারে যাবে বলে। ও বলল আমাকেও জ্যাকেট দাও, তো একটা জ্যাকেট বের করে দিলাম, সেটা পরবে না। ওর দাদন যে কালার পরেছে, ওকে ওই কালারের জ্যাকেটটাই পরতে হবে। কি করব, তারপর ওটাই পরিয়ে দিলাম। তো চলে গেল বাজারে। আমাকে যাওয়ার সময় কি বলে গেল জানো তো, তোমরা কল্পনাও করতে পারবে না। তোমরা হয়তো ভাববে কেউ শিখিয়ে দিয়েছে। আমাকে বলছে, শিল্পী বাজার যাচ্ছি, কি আনবো বলো, তুমি তুমি কি খাবে জানো? তো আমি বললাম, কেন, তুমি কি আমার মালিক নাকি? বলে, হ্যাঁ আমি তো মালিক, তুমি মানিকদার বউ আর আমি তোমার মালিক। এই রকম করে ও কথা বলে, জানো, কল্পনাও করতে পারবে না। তারপরে এই তো দেখো একদিকে রান্না বসাচ্ছি, আর ওকেও তো সামলাতে হয়। আর একদিকে এই যে জামা কাপড়গুলো টুকটুক করে অল্প অল্প করে কেচে নিচ্ছি। এর আগেও কতগুলো কেচেছি, আর এখন এই যে এইটুকু কেচে নিচ্ছি। আর বলো তো কি, একবারে কাচতে পারি না, ওর জন্য ওকেও একটু খেয়াল রাখতে হয়। খুব চঞ্চল তো, খুব দুষ্টু, দরজাটা খোলা পেলেই বাইরে চলে যায়। আর আমার তো ঘরটা ওই পরিস্থিতিতেই, তোমরা ভালো করেই জানো, দরজা খুললেই রাস্তা আর কি।
আর গিয়ে অত্যাচার শুরু করে, বিশেষ করে ঠান্ডার দিন, ধুলোবালির দিন। ধুলোবালি ঘাটে, বেশি ধুলোবালি ঘাটলে তো আবার ঠান্ডাও লেগে যাবে। হাজার নিজের নাতি হোক, তাও তো পরের সন্তান, একটু সেফ মতো রাখতে হয় ওকে। নিজের কাজ কম করে হলেও ওকে একটু বেশি করে যত্নটা করতে হয়, চোখে চোখে রাখতে হয় বলো। তো যদি একটা কিছু হয়ে যায় তখন তো আবার বলবে না ওরা যে দাদন দিদনের জন্যই হয়েছে। যতই না বলুক মুখে, আমি নিজে নিজে ঠিক ফিল করতে পারবো যে এটার জন্যই হয়তো হয়েছে। তার জন্যই কিন্তু আমার কাজগুলো করতে এখন অনেকটাই দেরি হয়। তবে আছে, বেশ ভালোই সময় কাটছে, ভালো লাগছে। কিন্তু এই যে আজকে ভয়েস দিচ্ছি, আজকে তোমাদের কাছে ভিডিওটা যাবে, আজ বিকেলে আমার সোনাটা বাড়ি চলে যাবে। খুব খারাপ লাগছে। যতবার ওর বাবা মা ফোন করে বলছে পাপান তোমার জন্য কান্নাকাটি করছি আমরা, তোমরা চলে এসো, বারবার শুধু একটাই কথা বলছে, না আমি যাব না, ওখানে গিয়ে কি হবে, একটু দুষ্টুমি করলে ওর মা বকা দেয়, মারে, তার জন্যই বলে আর কি, না আমি যাব না, তোমরা খালি আমাকে মারো। যদিও কেউ মারে না, ওদের বাড়ির প্রত্যেকটা সদস্য খুব ভালোবাসে, কিন্তু এই যে ওর মা একটু তো শাসন করবেই বলো, একটু দুষ্টুমি করলে শাসন করতে হয় না? তো সেই শাসনটা করে বলে বলছে, না আমি যাব না, তুমি আমাকে মারো, আমি তোমার কাছে যাব না, আমি দাদন দিদনের কাছেই থাকবো। তো এইরকমটাই করে। যতবার বলছি ভাই আজকে তুমি বাড়ি চলে যাবে, ততবার বলছে না আমি যাব না, আমার উপর রেগে যাচ্ছে, তেড়ে আসছে, একদম বলো না ওরকম কথা, আমি যাব না। তো যাই হোক, যেতে তো হবেই। তো একটা কথা তো তোমাদেরকে বলাই হয়নি, নতুন বছর পড়েছে, নতুন কিছু শিখবো না, এটা তো হতে পারে না, তাই না বলো? তোমাদের প্রত্যেকের ভিডিওতে নতুন নতুন অনেক কিছু দেখতে পাই, তো তোমাদেরগুলো দেখে দেখে শিখছি বলতে পারো। কিছু ঘাটাঘাটি করছি, আর কিছু তো ওই যে আমার টেক চ্যানেলের মেয়েরা আছে তাদের থেকেও শিখছি যথেষ্ট, মানে 90% ওই মেয়েদের থেকে শিখেছি, আর 1% নিজে ঘাটাঘাটি করে। তো নতুন বছর নতুন কিছু আনবো না, এটা তো হতে পারে না। আমি কিন্তু আজকের ভিডিওতে নতুন কিছু এনেছি। তো তোমাদেরকে এত কিছু আমাকে একদম বলতে হবে না, কি খেলাম, কোথায় গেলাম, এত বড় কমেন্ট করার কোনো দরকার নেই। নতুন বছর থেকে সবাই শপথ করো, সবাই সবার প্রতি বিশ্বাস রাখবে, ভালোবাসা রাখবে, রেখে সবাই সবার ভিডিওগুলো দেখবে, তাহলেই দেখবে আমরা একদম শিহরণে কিন্তু নিশ্চয়ই পৌঁছে যাব নতুন বছরে। তাই বললাম আজকে আমি নতুন কি এনেছি সেটা কিন্তু তোমরা বলবে, অত কিছু আমাকে বলার দরকার নেই, শুধু একটা কথাই বলে দিও, দিদি ভাই তুমি নতুন এটা এনেছো, এটাই জানার অপেক্ষায় রইলাম। তো কি এনেছি না এনেছি তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝে গেছো বা বুঝতে পারবে। তারপর দেখো এখানে সন্ধেবেলায় আমার পাশেই আর কি একটা বাড়ি আছে, তো সেখানে ওই দিদি ভাইটার না জন্মদিন ছিল। তার মেয়েটাকে আবার আমার বাহন সোনা ম্যাডাম বলে ডাকে ছোটোবেলার থেকেই। তো তার মেয়ে আবার বলেছিল যে সোনা তুমি সন্ধেবেলায় এসো, আমার মায়ের কি হ্যাপি বার্থডে আছে, কেক কাটবো। তো ওর মাকে তো আমার ভাই দিদন বলেই ডাকে। তো দুপুরবেলা ঠিক মতো ঘুমায়ও নি জানো তো, ছটফট করছে, সন্ধে হতে না হতেই দিদন চলো ম্যাডামের বাড়িতে, ম্যাডামের মা কেক কাটবে, ওখানে যাব। তারপরে ওই তো ওখানে গিয়েছি, বিকেল থেকে মাথা খেয়ে নিচ্ছিল, দিদন একটা গিফট কিনে স্যালো টেপ দিয়ে আটকে তারপরে চলো গিফটটা প্যাকিং করে নিয়ে, ও জানে স্যালো টেপ দিয়ে প্যাকিং করতে হয়। তো ওরকম করে বলছিল। তো যাওয়ার পর বলছিল ওরা, ওই দিদিভাইটা, ভাই আমার জন্য কি এনেছো? বলছে আপাতত কিছু আনিনি, তো এখন তোমাকে একটা উম্মা দেব, পরে তোমাকে গিফট এনে দেব। তো সেই দিদিভাইটাও কি খুশি হয়েছে, বলল একদম একটা অমূল্য জিনিস তুমি আমাকে দিতে চেয়েছো, এর থেকে বেশি আমার আর কিছু দরকার নেই। তো ও নিজের থেকেই বলেছে জানো ওই কথাটা, মানে কল্পনাও করতে পারবে না ও এরকম বুদ্ধি দিয়ে দিয়ে কথা বলে। তো জানি না পড়াশোনায় কি হবে, তোমরা অনেকেই বলো বাহন সোনা খুব ভালো হবে, এটা ওটা খুব ভালোবাসো। তো তোমাদের সকলের জন্য রইল আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, আমার বাহন সোনাকে এতটা ভালোবাসা দেওয়ার জন্য। তো আজ আর বেশি কিছু বললাম না, ওই যে একটাই কথা বলছি বারবার প্রথম থেকেই, সবাই সবার প্রতি বিশ্বাস ভালোবাসা রেখে একদম সবার পাশে থেকো, সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আজকে নতুন কি এনেছি এটাই শুধু আমাকে বলো। আজ আমি এখান থেকে বিদায় নিলাম সকলের কাছ থেকে।